সারাদিন রোজা রেখে তৃষ্ণা মেটাতে প্রয়োজন পানি। ইফতারে বিভিন্ন ধরনের শরবত ও পানীয় খেতে পছন্দ করে সবাই, কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা এ ব্যাপারে খেয়াল রাখা উচিত। ইফতারে কোন ধরনের পানীয় শরীরের জন্য উপকারী এ বিষয়ে পরামর্শ নিচে দেওয়া হলো। রোজা রেখে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। যেহেতু লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকা হয়, সেহেতু পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই ইফতারে থেকে সেহরি পর্যন্ত পানি গ্রহণের পাশাপাশি পানি জাতীয় সবজিও তালিকায় রাখতে হবে। এতে সারাদিন শরীর হাইড্রেট। সাদা পানি, স্বাস্থ্যকর পানির মধ্যে প্রথমে রাখতে হবে সাদা পানি। চিনি লবণ ছাড়া শুধু সাদা পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পানি। ইফতারের শুরুতেই সাদা পানি খান। ডাবের পানি, রোজার সময় দীর্ঘদিন না খেয়ে থাকে কাজ করার ফলে ঘাম হয়, ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ডাবের পানি প্রাকৃতিকভাবে মিনারেলস সমৃদ্ধ পানীয়। ইফতারে 1 গ্লাস ডাবের পানি খেলে শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স হবে। লেবু পানি, পানি ও লেবুর সঙ্গে 1 চিমটি পরিমাণ লবণ, বিট লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে পানি পান করুন। চিনি দেওয়া যাবে না, মনে রাখতে হবে চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই লেবু পানীয় চমৎকারভাবে শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স করতে সাহায্য করে। সারাদিনের শরীরে যে ভিটামিন সির ঘাটতি তৈরি হয় সেটি পূরণ করবে এটি। ভিটামিন সির চাহিদা পূরণ হলে রোজার মাসে ঠান্ডা, জ্বর, কাশি হওয়ার ঝুঁকি কমে যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তেঁতুলের জুস, যাদের উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন আছে তাদের জন্য তেঁতুলের জুস একটি চমৎকার পানীয়। এতে অনেক ভিটামিন ও মিনারেলস থাকে। তেঁতুলের জুস যদি ইফতারের প্রধান খাবার খাওয়ার পর খাওয়া হয় তাহলে সেটি হজম সাহায্য করবে এবং শরীরকে সদস্য করবে। শরীরের রক্তচাপ কমাতেও সাহায্য করবে এটি। ফলের রস, বাসায় যে কোনো সতেজ ফলের জুস তৈরি করে খেতে পারেন। ফলের রস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন ও মিনারেলস ভরপুর। এই ফলের রসে রয়েছে ইসবগুল, তুকমা, চিয়া সিড যোগ করে খাওয়া হলে তখন সেই ফাইবার সমৃদ্ধ পানীয় হবে। এ ধরনের পানীয় শরীরকে দীর্ঘক্ষণ হাইড্রেট রাখতে সাহায্য করবে। লাচ্ছি ও লাবাং, টক দই দিয়ে তৈরি হয় পানীয় প্রোবায়োটিকটি খুব ভালো উৎস। রোজার মাসে প্রোবায়োটিক খুবই ভালো প্রয়োজন, কারণ এ সময় অনেক কম সময়ের মধ্যে অনেক খাবার খেয়ে ফেলা হয়। তখন এই প্রোবায়োটিক হজম প্রক্রিয়াকে উন্নত করে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে খাবার হজম করতে সাহায্য করে। লাবাং তৈরি হয় টক দই দিয়ে, এতে প্রচুর ক্যালসিয়াম থাকে। বিশেষ করে বয়স্কদের জন্য লাবাং খুব ভালো কাজ করে। গাজরের জুস, বিশেষ করে বাচ্চা ও বয়স্ক যারা রোজা রাখেন তাদের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয় গাজরের জুস। গাজরের জুসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। হার্বাল টি, ইফতার থেকে সেহরি পর্যন্ত 1 কাপ অথবা 2 কাপ হার্বাল টি খেতে পারেন। গ্রিন টি, তুলসী টি ইত্যাদি হতে পারে। এগুলো খাবার হজম করতে সাহায্য করে। ফ্যাট জাতীয় খাবার তৈরি গ্রহণ করতে হলে BMR বাড়িয়ে সেটিকে ফ্যাটকে দ্রুত বার্ন করতে সাহায্য করে। আখের গুড়ের শরবত, পানির সঙ্গে আখের গুড় একটু লবণ মিশিয়ে শরবত তৈরি করা হলে এটি স্যালাইনে কাজ করে এবং রক্তের ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে। বেলের শরবত, যাদের শরীরে বেশি ডিহাইড্রেট হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তাদের বেলের শরবত খাবেন। এটি খুবই উপকারী পানীয়। বেল যদি বৃষ্টি না হয় তাহলে তখন চিনি বিকল্প উপাদান মিশ্রি, যষ্টি মধু, খেজুরের পাউডার, গুড় ইত্যাদি শরবত তৈরি করতে পারেন। শেক, দুধ দিয়ে তৈরি করা যায় যে কোনো শেক ইফতারে খেতে পারেন। এতে মেশাতে পারেন খেজুর, বাদাম, পেঁপে বা পছন্দের যে কোনো খাবার। মনে রাখবেন এসব পানীয় চিনি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে চিনির বিকল্প উপাদান ব্যবহার করতে হবে, তাহলে পানীয় স্বাস্থ্যকর হবে। ধন্যবাদ।